राधा कुंदं वीर्यवरमुहो राधिका माधवासां प्राप्तदुष्यपथितद्वया श्रीगुरुं दयाद्यभक्तिरसं प्रयत्नै निरपाय मामनभिष्णु कृपामुदीर्यः परदुःखविधि सनातनं प्रभुनाशनम् आददानं सुनन्दं हृदयाच पुनः पुनः हेमरूपपदाम्बुजं संध्याकल्पतरुर्भश्च विकासुर्भयेव च प्रथितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने ब्रह्मानन्दलीलामविग्रहाय हेमावलिव्याक्षरसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते आजान्यमितभुजौकनकावदातु सङ्गीतनैकपितरौ कमलायताक्षि विश्वाम्भरैर्यवरैर्यधर्मपालौ वन्दे जगत्प्रियकरं करुणावतारम् अन्येभ्यजयभ्रमुक्षकविलम्बराय नीलावतं सपुरीक्षरसंसार पुण्यास्वदे कमलविप्रविशान्तेन्दुं लक्ष्माश्रीमितुपदे पुष्पन्वयाय श्यामां हिरण्यपरिबिम्बनमल्लवर्हं धातु प्रबालनटकेशमनुव्रताम् विन्यास्तहस्तमितरेणुधुनानन्दम् कर्णत्पलालकपूर्णमुखाभिभाषम् बरहाकिरङ्गटवरवपु कर्णयपरिणिकारम् विभ्रविभाषः कनककुटीक्षम् वैजयन्तीं समारम् रन्ध्रार्वेणुनगरसुतया पूरयन् गोपबिन्दुगी वृन्दारण्यं सपदरमणं रागिषद्गीपति नैविरचयदन्नं दीनबन्धो कलिम्बा कृतिविहन भवत्तकाचिकल्यामास्ति विपदतु शतकोटिनिर्भरं मानवम्भ तदपि कीलपयुधश्रूयते चापजयम् प्रसवरितमिकाक्षिमन्निमन्नित्यलक्ष्मीं समुदितं लभुः प्रेमवापी मयामि जगवरविषभानुपुण्यजिह्वानवल्ली स्नपयति गदास्ति राधिकामणिप्रदानि समाधिदेवं करुणैतानं कमालवर्णं सुहृदावतारम् बालसंसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् अमृतवजन्तमन्तेतमपेतदृष्टां द्वैपायनगिरहकातनया दुहावम् इत्येति तन्मयतया सर्वोऽभिनिविष्टं सर्वाणि हृदयं निमानतुषि वृन्दाय तुलसीगर्भणे प्रियाय केशवसति विष्णुभक्तिपदे देवी सत्यवती
मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द अद्वैत श्रीगदाधर शिवाधारि श्रीगौरभद्रवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुवक्षशिलाधरकाय नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं ततो जय महाराज नवजुगेन्द्रকে স্পর্শ করলেন জীব কর্মেই তার জন্ম হয় কর্মেই তার মৃত্যু হয় এখানে সবাই অসুবিধা দেখে ছাওয়া ছিল না ওই যে ছাওয়া ক্লাস আরে গান্ধী জীবের জন্মই হচ্ছে কর্মের দ্বারা তার জীবনযাপন কর্মের দ্বারা মৃত্যুটা হবে তার কর্ম মিলে এই কর্মচক্রে এই কর্মচক্রে জীব করে রয়েছে এই কর্মের হাত থেকে কি করে নিষ্কৃতি হবে সেই বিষয়টা জিজ্ঞাসা করে তখন এদের অন্যতম আবিধত্ত ঋষি পরোক্ষবাদ বেদয়ং বারণা মনীষা বেদ কখন সোজাসুজি কোনো আদেশ করেনি পরোক্ষভাবে বলেছেন প্রত্যক্ষ বললে কেউ মানবে না মাংস খেও না মানবে মদ খেও না মানবে সুসঙ্গ করো না মানবে না বেদ কি করছে না না তোমার বেদ থাকবো আমাদের ঘুরিয়ে থাকে বলছে মদ খেলে যজ্ঞ কর যজ্ঞটা কি হতো সন্ধ্যা যজ্ঞ করলে সে রস উৎপন্ন করে রস যারা যজ্ঞ করে সেই শিশঙ্গ করে বিবাহের নিয়ম করতে হবে তার নিয়ম পালন করতে হবে আচার পালন করতে হবে তার বলে আছে নর্মে যা ভোগ করতে গিয়ে নর্মে দিতে হবে আর ঠিক মতো করলে আপনি পিপাসা করবেন যজ্ঞ ঠিক মতো করে বিবাহে চলে যাবে আর ঠিক না হয় নর্মে যাবে পরোক্ষ কথা সামনে উঠে হ্যাঁ কিন্তু বিবাহ করো মদ খাও মাংস খা যজ্ঞ করো যজ্ঞে ভুলে দেবে মাংস খেতে পারো এই প্রকার পরোক্ষ কথা প্রত্যক্ষে বলছে না
পরোক্ষভাবে সব আদেশগুলো বেঁচে আছে, মানুষ যদি ঠিক মতো সেই আদেশ পালন করে তাহলে সেই বস্তু থেকে সে মুক্ত হয়ে যাবে। পরে সে করা যজ্ঞ করলো, মাংস খেতে পারবে, আর জীব হচ্ছে খাওয়া ভরি দিয়ে মাংস খাওয়াবো। যজ্ঞ হচ্ছে শুনে বোঝাচ্ছে বন্ধু বান্ধবকে জানাতে হবে, না হলে তারা রাগ করবে। বন্ধু বান্ধব যারা তারা এলো, যজ্ঞ হলো, মাংস তৈরি হলো। আগে রুটি দিয়ে খাওয়াতে খাওয়াতে শেষ হয়ে যাবে। যজ্ঞে যে বলিটা হলো পশু হত্যাজনিত যে পাপ, ওটা কি তো লাগবে না? না, যেহেতু বেদোক্ত বেদের আদেশ পালন করে পাপ, বেদোক্ত বিধিতে পালন সংস্কার করে তাকে সেইভাবে সে বিধিতে ঊর্ধ্বগতি হবে, পাপ হবে। বেদোক্ত বিধানে করতে মাংস খেতে পারবে, ভালো পাপও হবে না, মাংস খাবে, ঠিক আছে তাই করলো। বহু টাকা খরচ হলো, সবাইকে খাওয়াতে হবে, মাংস শেষ হয়ে গেল। একটু মাংস খাওয়ার জন্য এত পরিশ্রম, এত যজ্ঞ, একটু উবাস করো, কত ভাঙলো, একটু মাংস না খেলে কি হয়? সেই এত পরিশ্রম আপনি নির্ভেদ হবে। সংসার করলো বেদের নিয়মে, বেদ নিয়মে সংস্কৃতিকে পালন করবেন, সেই নিয়মে পালন করতে করতে এখন বেদ অনুযায়ী চলতে গেলে কারো মনরক্ষা আছে, এর মনরক্ষা নেই, সে রাগ করছে, মনরক্ষা নেই, বাবা হে ভগবান এই সংসার করে দরকার নেই বাবা, এ উঠে আসা মনেতে নিবৃত্ত চেষ্টা, এই জন্মে ঘর নিবৃত্ত হয়ে যাবে, মৃত্যুর পরে এবারে শেষ তবে যা সংসার সিদ্ধ হয়ে যাবে, তাহলে সাধন হয়ে যাবে, মৃত্যুর পর সিদ্ধ। এই বলে পরোক্ষ সামনে যে আদেশগুলো দিচ্ছে, সে আদেশগুলোর পরোক্ষ কথা আছে, আদেশটা ঠিক পিছনে আলাদা, পিছনে অন্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের জন্য সামনে আদেশগুলো আছে। সেই জন্য বলছেন সে আদেশ যদি না পালন করে কিছু কাজ করে তাহলে নরকে যাবে, সেটা বিকর্ম হয়ে যাবে। না করে দুষ্টু বেদোক্তম স্বয়মজ্ঞেন্দ্রিয় বিকর্মণাহি অধর্মেণ বলছেন না চলে দস্যু বেদোক্তম, বেদের নির্দেশ অনুযায়ী আচরণ যে করে না, স্বয়ং অজ্ঞ অজিতেন্দ্রিয়, নিজে মূর্খ অজ্ঞা অজিতেন্দ্রিয়, স্বভাবের দ্বারা ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত, বেদের আদেশ না মেনে ইন্দ্রিয়ের আদেশ শুধু চলবে, বিকর্মহী অধর্মের, তা নিষিদ্ধ কর্ম হয়ে যাবে, অধর্মে সে প্রস্তুত হবে, মৃত্যুর উপেই বিষয়, যার ফলে মৃত্যুর পর আবার মৃত্যু, আবার মৃত্যুর পর আবার মৃত্যু, এই মৃত্যুর পর মৃত্যু, মৃত্যুর পর মৃত্যু হয়ে যায়। বেদোক্তমেব কর্মাণ নিঃসঙ্গর্পিতম ঈশ্বরে নৈষ্কর্মাং লভতে সিদ্ধি রচনার্থ ফলশ্রুতি। বেদোক্ত কর্মাণে নিঃসঙ্গ অর্পিত, অতএব বেদের নির্দেশ অনুযায়ী কর্ম করবে, নিঃসঙ্গ অনাসক্তভাবে করতে হবে, সেই ঈশ্বরে অর্পিত কর্মটা ঈশ্বরের প্রীতির জন্য, ঈশ্বরের আদেশ পালনের জন্য, বিশ্বর কল্যাণের জন্যে এই যজ্ঞ আমি করছি। সেখানে নিজের আগামী কিছু ফল কামনা ইত্যাদি কিছুই থাকবে না।
তার নৈষ্কর্ম হতে নৈষ্কর্মে কর্মাসক্তি যে আমাদের রয়েছে, এই কর্মাসক্তি মন থেকে চলে যাবে। নৈষ্কর্ম হলে সন্ন্যাস হয়ে যাবে, সংসার থেকে নেই। কিন্তু ফলশ্রুতিগুলো যে দেওয়া আছে, অমুক প্রাপ্তি হলো, অমুক প্রাপ্তি হলো, ফলশ্রুতি কর্মেতে আসক্তি, কর্মেতে রুচি উৎপন্ন হয়। এইগুলো দেওয়ার উদ্দেশ্য নয়, ওইটা পরোক্ষ হয়। লোক দেখিয়ে কাজ করা, লোক দেখিয়ে কর্ম করা, এইগুলো রচনার্থ ফলশ্রুতি। এগুলো বাস্তব এটা উদ্দেশ্য না, কেবল রুচি উৎপন্ন হবে, কর্মকর্তা উৎসাহ হবে, শুধু একটা ফলে এই দোয়া হয়েছে। গ্রন্থি নির্গীর্হিষু পরাত্মনা বিভিন্ন পচরেত দেবং তন্ত্রোক্তেন কেশব। কি বলছে? আসু শীঘ্র শীঘ্রই হৃদয়গ্রন্থি, এই যে বিষয়াসক্তি, ভোগাসক্তি, জলাসক্তি, দেহাসক্তি, যত সমাসক্তি গাঁট লেগে আছে। সে গাঁট টানতে টানতে এমন সবটাকে ফুলবা আকারে বাবা, সেই হৃদয় গানটি নির্হিষু, তাইকে ছিঁড়ে দেওয়ার জন্য, তাকে ধ্বস্ত করে দেওয়ার জন্য এবং পরমাত্মা ভগবানকে লাভ করার জন্য, ভগবানের প্রসন্নতার জন্য নির্হর্ষ ইচ্ছা, সেই কর্মগ্রন্থিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইচ্ছা করে, পরমাত্মা প্রাপ্তির জন্য ইচ্ছা করে। এবং নিজে পরমাত্মা, এখানে পরাত্মা আত্মা আছে, শ্রেষ্ঠত্ব উন্নীত করবার, পরাত্মা না, শ্রেষ্ঠ উন্নীত আছে আত্মা। বিধি উপচরে দেবম, বিধিপূর্বক দেব আরাধ্য দেব যে ভগবান, তার অর্চনা করবে তন্ত্রত্বের যে কেশব, বৈদিক বিধান অনুযায়ী কেশবের অর্চনা করবে। প্রবধানুগ্রহ আচার্যেন সংঘর্ষিতাগম মহাপুরুষমভ্যর্চে মূর্ত্যাভিমতাত্মন। প্রজ্ঞা অনুগ্রহ আচার্য উত্তেন, আচার্যের কথিত অনুগ্রহের দ্বারা লাভ করে, অনুগ্রহ লাভ করে সংঘর্ষিত আগম, অর্থাৎ বেদোক্ত শাস্ত্রের যে নিয়ম অনুযায়ী তিনি মহাপুরুষম অভ্যর্চেন, মহাপুরুষের আরাধনা করেন। মহাপুরুষ ভগবান তার আরাধনা কিভাবে? না মূর্তিয়া অভিমত আত্মন, নিজের রুচি এবং প্রীতি অনুযায়ী, শ্রদ্ধা অনুযায়ী সেই মূর্তির বাসনা, তন্ত্রত্ব বেদত্ব উপায়তে নিয়মেতে সেই মূর্তির বাসনা। ওখানে তন্ত্রত্ব যে মূর্তি আছে সেখানে কি শুধু বিষ্ণু মূর্তি না অন্যান্য যে কোনো মূর্তি হতে পারে? তন্ত্রত্ব নয়, মূর্তি তো অষ্টবিধা মূর্তি বলা আছে, সব মূর্তি যার যে অভিমত বলা আছে। মহাপুর হচ্ছে মূর্তিয়া অভিমত, যে মূর্তিতে তার শ্রদ্ধা, সে অভিমত মূর্তিকে নিজের তার উপাসনা হচ্ছে। সুচি সম্মুখমাসীন প্রাণ সংযমনাদিভি পিণ্ডাঙ্গি শুদ্ধ সন্ন্যাস রক্ষায় হরি। আগেটা বললেন কেশবের আরাধনা করতে, আগের শ্লোকে বলা হচ্ছে। হ্যাঁ, কেশব। হ্যাঁ, আবার এখানে নিজের রুচি অনুসারে। হ্যাঁ, চন্দ্রত্বের কেশব আরাধনা। আমি সেটাই ওইটাই জানতে চাইছি। চন্দ্রত্বের কেশব, কেশব শব্দে বিষ্ণু নাম। কম কেশব, ক ঈশ্বর, কেশব, ক মানে ঈশ্বর, বিষ্ণু, বিষ্ণু ঈশ্বর, কেশব। ঈশ্বর কথা বলি, এখান থেকে বিষ্ণু কোথায়? বিষ্ণুর যে বিভিন্ন অবতার রয়েছে সেই অবতারের যার ইচ্ছা, যার যে মুক্তি তার শুচি পবিত্র হয়, স্নান আয় পবিত্র হয়,
স্নানাহান্ডি তিলকাদি ইত্যাদি যা করা হয় তার নাম সূচি। সম্মুখ আসন সন্ধ্যা বিগ্রহ সম্মুখে আসন পাবে, প্রাণায়াম করবে, হ্যাঁ, মন সংযম করবে, করে পিণ্ড বিশুদ্ধ, তখন যে বলে ওটাকে শরীর শুদ্ধ করতে হয় ভূতশুদ্ধি। ভূতশুদ্ধি করে পিণ্ড বিশুদ্ধ, সন্ন্যাস হবে, করন্যাস, অঙ্গন্যাস, সন্ন্যাস। সন্ন্যাস অক্ষ অচ্ছেদ, এইভাবে রক্ষাবন্ধন ইডিয়ান চতুর্দিকে রক্ষাবন্ধন পূর্বক ভূত রক্ষা, এইভাবে হরির উপাসনা করবে। পশ্চাদৌ হৃদয়ে চাপি যথালব্ধোপচারপৈ দ্রব্যাধিত্যায় আত্মলিঙ্গানি নিষ্পাদ্য পাদাদীনুপকল্পাথ সন্নিধত্ত সমাহিত মূলমন্ত্রেণ ছাত্রয়ে। অতঃপর বলছে যথা বিধি অনুসারে পুষ্পাদি পূজক ধর্ম ভূমি আত্মা মূর্তি সংশোধিত করে, সংশোধিত করে পাদ্য আচমন আসন প্রক্ষণ আচমন প্রক্ষণ পূর্বক একচিত্তে অষ্টাধিকে যথালব্ধ উপচার, যেসব উপচার পুষ্পগন্ধ, হ্যাঁ, ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দ্রব্যাদি, এইগুলো সমস্ত সংগ্রহ করে মূর্তি সংশোধিত করে পাদ্যাদি সম্পাদন আসন প্রেক্ষণ ইত্যাদি একত্রিত। অর্চামূর্তিতে হৃদয়ে ভগবান, ওদের প্রথমে হৃদয়ে বিধান আছে মানুষ অর্চন করি করি, অর্চনের আগে মানুষ অর্চন করতে হবে। মানুষের মূর্তিকে সব পূজা আদি যাবতীয় এই পূজায় মন্ত্রের পূজা না করে ওখানে সব সেবা উৎসব তার বাকি সব মানুষের বাড়িয়ে, হ্যাঁ, সন্নিধান পর কল্পনা সহাকারী হৃদয়াদি মন্ত্রে যোগ হৃদয়ে জয়া নম শিরসে সাহা শিখাই বসব, এই যে আছে এই মন্ত্র মূল মন্ত্রে ন্যাস করে, কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণকে কৃষ্ণ মন্ত্রে ন্যাস করে দিতে হবে। তারপরে মূল মন্ত্র যথা লব্ধ উপচারের দ্বারা অর্চন। সাঙ্গ পাঙ্গম সপার্ষদাং তাং তাং মুক্তিং সমন্ত্রতঃ পদ্যায় ভাষামণীয়াদ্বৈ শানবাসো বিভূষণে গন্ধামাল্যক্ষত সৎ বিরূপদীপোপহারকৈ সাঙ্গম সম্পূজ্য বিধিবাস্তবেষ্টানমেদ্বৈ। আর বলছেন সাঙ্গ উপাঙ্গ, সাঙ্গ হৃদয় ভগবানের পাদ পদ্মায় নম, লোকরায় নম, কৌশিকে নম, এই সমস্ত সব যে অঙ্গ আছে তত্ত্বাঙ্গ তাই পূজা করতে হবে। পার্শ্বদ, সাঙ্গ, সঙ্গ এবং পার্শ্ব উপাঙ্গ আছে, হ্যাঁ, পার্শ্বদ আদি তাং তাং মূর্তি সমন্ত তাদের মন্ত্র অনুযায়ী সেই সব মূর্তি পূজা করে। বিশ্বক্ষণায় নম, নারদায় নম, পার্শ্বদায় নম, গরুরায় নম, এইসব এই তাদের সমস্ত মূর্তি মন্ত্র অনুযায়ী। পাদ্য অর্ঘ আচমনীয়াদি স্নান বাস বিভূষণ, বস্ত্রা সমস্ত বিভূষণ এইসবের পূজা করে। গন্ধ মাল্য অক্ষত আচচার বা মালা ধূপ দ্বীপ আর উপহার জাতি তাদের সাঙ্গম সম্পূজ্য অঙ্গ সহিত সব সম্বন্ধে পূজা করে
বিধিবাদ স্টপ করে। বিধিবাদ যেসব বিধি আছে, যেভাবে বিধি অনুযায়ী ভগবানের যা পূজা করে তার স্টপ করবে। স্টপের পর নতুয়া প্রণাম করে শ্রীহরি প্রণাম করে। আত্মানময়ং ধ্যায়ং মূর্তিং সম্পূজয়ে ঘরে শেষমাধায় শিরসা স্বধাম মুগ্ধাৎ বাষ্পীদম। আত্মাকে তন্ময় চিন্তা করে শ্রীহরির মূর্তি পূজা করবেন। অনন্ত অতপ্প নির্মাল্যকে মস্তক ধারণ করে ভগবানকে হৃদয় স্থাপন করে পূজা সমাপন। হৃদয় মন্দিরে ভগবানকে স্মরণ করিয়ে দিয়ে পূজা শেষ করে। मंदिर ना থাকে, বিগ্রহ না থাকে, তবে যে এবার অগ্নিকে অর্চন করবে। অগ্নিকে অর্চন করা যাবে তো ঘিয়ের দ্বারা সর্বদ্রব্য আসনায় নমো, পাঠ্যায় নমো, অধ্যায় নমো, এইগুলো অর্ঘ্যপান সব ঘি অগ্নিতে পূজা করা যায়। অগ্না অর্ঘ সূর্যতে ওইভাবে জল দ্বারা অর্ঘ দ্বারা সূর্যকে পূজা করা যায়। আর তো আর কিছু নাই, এসব করতে পারবেন। স্নান করতে হবে জল দ্বারা অর্চন করে। আসন পাত্র অর্ঘ জল জলে নেমেই হবে, জলে দাঁড়িয়ে জল উপরে বসে করতে। অতিথি এলে অতিথি সেবার দ্বারা এই কার্য হল কৃষ্ণ বিচার। ভগবান অতিথি এসেছে, তার যথাযোগ্য সম্মান পূজা সেবা আদি দ্বারা অগ্নি ত্রয়ে অতিথ হৃদয় নিজে হৃদয় ধ্যান করে, ধ্যান দ্বারা হৃদয়ের মধ্যে সব পূজা করে। ভগবানের মূর্তি স্থাপন করে মন্দির সব হৃদয়ের মধ্যে। জগতি ঈশ্বর আত্মা নয়, এই প্রকার ঈশ্বরকে যদি না করে যত্নপূর্বক নিত্য নিয়মিতভাবে যোজনা করে অচিরের সে মুক্ত হয়ে যায়। শ্রী রাজবাচ ইয়ানি ইয়ানি হা কর্মাণি ইয়ানি সচ্ছন্দ জন্মভি চক্রে করোতি কর্তা বা ভরিষ্ঠানি ভুবন্তু না। তখন মহারাজ নিমি মহারাজ বলছেন নবজন্মী ইয়ানি ইয়ানি কর্মাণি, যা যা কর্ম যেখানে যেখানে স্বচ্ছন্দ জন্মকে স্বাধীনভাবে স্বেচ্ছাময় ভগবান জন্মাদিক্রমে নিজে প্রকাশ করে। চক্রে করতি বা কর্তা, যা যা তিনি কার্য করে থাকেন, ক্রীড়া কার্যটি করে থাকেন। কর্তা বা হরিস্থান, হরি স্বয়ং কর্তা হয়ে যেসব ক্রীড়াকার্য আদি এখানে করে থাকেন, কৃপাপূর্বক সেই ভগবানের লীলা কথা, তার অবতার কথা আদি ইত্যাদি, তার বিলাস কথা আদি, জন্মাদি কর্মাদি আপনি কৃপাপূর্বক বলুন। শ্রী দ্রুমিল দ্রুমিল লিখি এখন যোগা অনন্তস্য গুণানন্তান মিশন কতুবালোকি রাজাংশীর ভূমের গণে কথঞ্চি কালে নৈবাখিল শক্তিধাম। দ্রুমিল ঋষি বলছেন যোগা অনন্তস্য গুণা, অনন্ত যে অনন্ত ভগবান
অনন্ত ভগবানের যে অনন্ত গুণ, এগারটুকু গুণ নয়, অনন্ত গুণ, অনন্ত গুণমান ভগবানের সেই অনন্ত গুণ ননু ক্রমিষ্ঠান, তাকে ক্রম অনুসারে এই পর্যন্ত ভগবান এইরকম এইসব লীলা হয়েছে, আর লীলা নেই। এই যদি কেউ মনে করে যে আমি লীলা সব গুণে ফেলেছি, অনুক্রমিষ্ঠান শুধু বাল বুদ্ধি, পিতান্ত ছেলেমানসী বুদ্ধি, সেই ব্যক্তির ছেলেমানসী বুদ্ধি, বাল বুদ্ধি, প্রজাংশী ভূমের গণের দোষে, কোন প্রকারে সেই ব্যক্তি যদি পৃথিবী যত ধুলিয়া জীবনে ফেলতে পারে, বলুন যদি মনে ফেলেও, যদি গণনা করতে পারেও, তাহলে নৈব ক্ষীরশক্তি ধাম, ক্ষীরশক্তিধারী যে ভগবান, তার গুণ কেউ গণনা করতে পারেও, পৃথিবীর ধুলিকণা কেউ গণনা করতে পারবে? বলে হ্যাঁ, যদিও পারুক না বলছে, তথাপি পারবে সেই ব্যক্তি অনন্ত গুণ ভগবানের গণনা করছে। ভূতৈর্যদা পঞ্চভীরাত্মশিষ্যৈ পরং বিরাজং বিরাজ্যতস্মি স্বাংশেন বিষ্ণুঃ পুরুষাবিধান মবাপ নারায়ণাদিদেব। ভূতৈর্যদা পঞ্চভীরাত্মশিষ্যৈ, বলছেন ভূতের দ্বারা, পঞ্চভূতের দ্বারা, এই পঞ্চের দ্বারা আত্মসৃষ্টে নিজেকে, সেই অনন্ত ভূতরূপে নিজেকে প্রকাশ করবে। অংশ মানে পরমাত্মা, সাংসে পরমাত্মা ভাবে, পূর্ণ ঈশ্বর ভাবে নয়, পরমাত্মা ভাবে, পরমাত্মাকে আত্মা ভাবে সৃষ্টে পঞ্চমীর দ্বারা নিজেকে প্রকাশ করে। পরং বিরাজন চরঞ্জতস্মি, সর্বোত্তম রূপে তিনি প্রথমত পুরুষতা অবতার তথাপি আদিদেব নারায়ণ ভগবান, এই সব বিরাজন গুণা বিরাজন বিচরঞ্জ শৈলে বিরাট, বিরজা, তারপরে প্রকৃতি, তারপরে মহত্ত্ব, তারপরে ত্রিগুণ, অহংকার, এই সমস্ত পরপর সাংসেন বিষ্ট পুরুষ, সেইখানে আদিদেব ভগবান স্বয়ং মহত্ত্বাদি পুরুষ নাম ধারণ করে, তিনি নাম ধারণ করেছেন। প্রকৃতি, মহত্ত্ব, প্রধান, মহত্ত্ব, অহংকার, ত্রিগুণ, দেবতা, ইন্দ্রিয়, পঞ্চভূত, এই যে ভগবান পঞ্চমহাভূত দ্বারা এই বিরাট ব্রহ্মাণ্ড রচনা করে, তার মধ্যে এক অংশে পরমাত্মা অন্তর্যামী রূপী পরমাত্মাকে প্রবিষ্ট হয়েছে। অংশ বলছে ভগবান, পূর্ণ ভগবানকে বলছে, ওই কার্যটা আংশিক বলে, সেটা আংশিক ভগবানের কার্য প্রকাশ, এই জন্য এটাকে অংশ, চন্দ্রাংশের হ্যাঁ অংশটা। যচ্চায়েষ ভুবনত্রয় সন্নিবেশ যষ্টিন্দ্রিয়ায়স্তনুভিতাম উভয়েন্দ্রিয়ান জ্ঞানাং স্মৃতা শাসনত পরমজয়ীহা সত্যাদিভীষ্টিথিলয়োনুভবয়াদিকর্তা। আমি কি বলছেন, সেই মহাবিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী মুক্তির মধ্যে অসংখ্য ঊর্ধ্ব অধ, এই যে ভুবন সময় চতুর্দশ ভুবনে সমাবেশ হয়েছে, সেই সর্বত্র ব্যবসা, কিন্তু পৃথিবীতে নয়, মহাজন সর্বলোক সর্ব অন্তরিক্ষ ভজন সত্যল চলাচল পাতাল ইত্যাদি সর্বলোকের ব্যক্ত হয়ে, গোটা ব্রহ্মাণ্ড ব্যক্ত হয়ে আছেন, ব্রহ্মাণ্ড স্বরূপ হয়ে। তথাপি ভগবানকে এখানে খোঁজা যাবে না, ভগবানের কোনো সম্বন্ধ নেই, এইরকম বলা। ভগবান যে স্বরূপ,
ভগবানের যে মহিমা, তার যে চমৎকারিতা, এখানে কিছু নেই। সেই জন্য এখানে ভগবানের কোনো কিছুই নাই বলা। কিন্তু তথাপি ভগবানই এখানে এই জগৎ রূপে অতি অল্প এক পা রূপে তার যে প্রকাশ, তার যা স্বরূপ, এই স্বরূপের প্রকাশটা এক পার মাত্র, 4 ভাগে 1, 3 পার ওখানে বৈকুণ্ঠ জগৎ, একটা পার মাত্র, 100 সামান্য একটু আভাস মাত্র ভগবানের। এখানে বলছেন যে যদিও ইন্দ্রিয় বলে সমস্ত সমষ্টি ব্যক্তি জীবে, জ্ঞান কর্ম ইন্দ্রিয়া, উভয় ইন্দ্রিয়া, তার ভগবানের যে মূর্তির মধ্যে অসংখ্য ঊর্ধ্বমধ্য সমস্ত ভুবন সমাবিষ্ট রয়েছে। ইন্দ্রিয় বলে সমস্ত সমষ্টি ব্যক্তিগত জীব আছে, সমস্ত জীব আবার একটা একটা আলাদা আলাদা জীব। সমস্ত জীব বলতে পশুপক্ষী, কীটপতঙ্গ, মনুষ্য, যক্ষ, রক্ষ, কিন্নর, দেবতা আর বৃক্ষ, লতা ইত্যাদি, কৃমি ইত্যাদি সব এর সমস্ত জীব। আর ব্যাসটি একটা একটা আলাদা আলাদা করে জীব। এই যে সমস্ত, তার মধ্যে অন্তর্যামী রূপে দেহির জ্ঞান, যার প্রাণ হচ্ছে দেহির জয় ইন্দ্রিয় শক্তি প্রবৃত্ত হন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে প্রাণটা চলছে, এটা তার, তিনি তার শক্তি, তিনি প্রাণ রূপে সমস্ত প্রাণীর হৃদয় রয়েছে। এই প্রাণটা যে চলছে স্বয়ং ভগবান। তাহলে কিছু আছে ওখান থেকে প্রাণ রেখে কেউ চালিয়ে দিচ্ছে, কেউ চালিয়ে দেয়নি। মাতৃগর্ভে সৃষ্টি হওয়ার পর আপনি চলতে শুরু করেছেন, চেতন নয়, জড়, চেতন তো নয়, জড়রা কি করে চলবে? আর সেই ভগবান প্রাণ রূপে সেখানে আবির্ভূত, তিনি তার কাজই, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এই জন্য কি ক্ষুদ্র এসে তিনি সেই প্রাণ রূপে দেখছি, তাকে দেখছি, অনুভব করছি। সেইটা জ্ঞানের দ্বারা অনুভব করতে হবে যে ভগবান। প্রাণটা কি করে চলছে? ভগবান স্বয়ংই প্রাণ রূপে, ভগবান স্বয়ংই প্রাণ রূপে চলছে। বলছেন শিবের মধ্যে অন্তর্যামী দেহি জ্ঞান, প্রাণ হচ্ছে দেহির দেহ, ইন্দ্রিয়, ইন্দ্রিয় শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি, যাবি সত্যাদি গুণত্রয় যারা পালন, সৃজন, নাশের আদি কারণ। এই সব যে হয়ে থাকে, যা নাকি কার্য চলছে, প্রত্যেক জীবের আলাদা আলাদা ভাব, আলাদা কার্য, আলাদা জীবন, আলাদা স্বরূপ, আকার, ব্যবহার, সব তিনি সেই শক্তি রূপে সব প্রাণীর মধ্যে অবস্থিত রয়েছে থেকে সেই প্রাণীর যে স্বভাব, আচরণ, প্রাপ্তি, প্রারব্ধ সব প্রকাশ। তিনি কিছু করছেন, তিনি শুদ্ধ সেখানে রয়েছেন, শক্তি রূপে কথাটা ব্যক্ত। ইলেকট্রিক কিছু হচ্ছে না, কিন্তু হচ্ছে ফ্যান চলছে, আলু চলছে, হিটার চলছে, পাম্প চলছে, এসব আলাদা আলাদা হয়েছে কি? কেন আলাদা আলাদা হয়েছে? তাহলে একই আছে, শক্তির যেখানে যেমন ফাংশন, সব কাজ জানে। শরীরে প্রথমে ফাংশন হয়ে যায় প্রকৃতির দ্বারা, সেই ফাংশন কার্যটা, তো ফাংশনগুলো একই জিনিস। যন্ত্রগুলো যেখানে কারখানা হয় সব লোহা, লোহা ছাড়া কিছু সোনা নেই, হীরা নেই, মুনি নেই, সব লোহা, একই বস্তু। দেখা যাচ্ছে কাজ আলাদা হয়ে নানা কাজ। এইগুলো ইলেকট্রিক নানা হয়নি, একই আছে, একই রূপে থেকে তার এমন শক্তি সর্বরে রাখবে। ভগবান এক রূপে ব্যক্ত রয়েছে শরীরে, ব্যক্ত থেকে জগৎ সংস্থা আলাদা, চোখের কাজ আলাদা, কানের কাজ, নাকের কাজ, মুখের কাজ, হ্যাঁ, যা শরীরের মধ্যে যে যন্ত্র আছে, পাংশরী আলাদা কাজ, হাতের আলাদা কাজ, ফুসফুসের আলাদা কাজ, বিভাগের আলাদা কাজ ইত্যাদি অসংখ্য কার্য একটা শক্তি তার থাকা, অসংখ্য কাজ। শুনবার জন্য মন, যে চোখে ঘুমার জন্য মন করছে না, ঘুমার জন্য চেষ্টা করে না, শুনবার জন্য চেষ্টা। আরে বুঝতে পারে না, শুনে যাও।
হৃদয়ে যে আত্মারূপে তুমি আছো, সে আত্মা কিন্তু বুঝছে, মানে তুমি বুঝছ ইহাবি অভিমান, বাইরে যে অভিমান যে বুদ্ধি মন এ বুঝছে। চেতন রূপে যে আত্মা তুমি রয়েছ, ও আত্মা কিন্তু বুঝছে, আত্মার মধ্যে তো তুমি না শুনে আত্মা পাবি। এই কর্ণরূপ যন্ত্রের মাধ্যমে ওখানে পৌঁছাচ্ছে, আত্মার কাছে পৌঁছাচ্ছে। আত্মা শুনতে তো ঘুম ভাঙবে, শব্দের দ্বারা একটু মায়া ঘুমিয়ে আসে। এই যে মান, অভিমান, অপমান, সম্মান, ভোগ, লাভ ইত্যাদি যাবতীয় যে চিন্তা, এগুলো অভিমান। অজ্ঞান, অজ্ঞান মানে মায়া, মায়া মানে ঘুমা, মায়াকে ঘুমিয়ে আসে। কি জগৎকে কার্য হচ্ছে স্বপ্ন, স্বপ্ন কার্য, স্বপ্ন স্বপ্ন মায়াম ভোগ কাটবে কখন? এই শব্দকে খাটবে, ওইখানে ঢুকেছে। কানকে খুলে রাখতে, মনকে খুলে রাখতে। মন কান দুই থাকে, সে শুনে যাবে, সে শুনবে, সেই শুনলেই হলো। তুমি না বোঝো, তোমাকে বুঝতে হবে। তোমাকে মানে জড়, দেহ, অহম, মন, বুদ্ধি, তুমি ওই জড়, মন, বুদ্ধি, অহম শোনার দরকার নেই, বুঝার দরকার নেই, এটা বুঝতে হবে। বুঝবে আত্মা, যে আত্মার দ্বারা অনুভবগুলো আত্মা লাভ করবে, সে আত্মা এর মাধ্যমে অনুভব যাবে। এরা যদি সচ্চার থাকে, সচ্চার হয়ে থাকে, সেই জাগ্রত হয়ে থাকে, বুদ্ধি, মন, কর্ণ আদি সব জাগ্রত একাগ্র হয়ে আছে, তবে এর মাধ্যমে চটকে চলে যাবে আত্মা। আত্মা যে মায়া ঘুমে ঘুরে তখন জাগবে। হ্যাঁ, শব্দই দেখাবে, আর কিছু জানবার ক্ষমতা। তাকে অঙ্গভঙ্গি দেখালে যাবে, কিন্তু ঘুমিয়ে আছে, অঙ্গভঙ্গি দেখালে হ্যাঁ সে কি জাগবে? কোনো কিছু কি জাগবে? শব্দ ওঠো ওঠো, শব্দ শব্দ দুটা দেয় ঘটে। এমনি জন্ম মৃত্যু আবৃত্তি হবে, জন্ম আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আমাকে আবৃত্তি। অনাবৃত্তি আর আবৃত্তি হবে না। অর্থাৎ বেদান্ত শেষ করে অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ। এই শব্দ ব্রহ্ম থেকে অনাবৃত্তি হবে, আবৃত্তি বন্ধ হয়ে যাবে, যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। এই শব্দকে ঢুকিয়ে দিতে হবে ভিতরে, আত্মার পর্যন্ত পৌঁছে দিতে। আত্মার পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তা হচ্ছে ওই কর্ণকে, মনকে, আগে মনকে রাখতে হবে কর্ণেতে, সেই মন বুদ্ধিতে চলে যাবে, বুদ্ধি পৌঁছে দেবে আর চিত্ততে, চিত্ত বলছে অহংকার, অহংকারতে আত্মা। আত্মা শুনে সেই জানে, তাকে জানবার জন্য শব্দ দিতে হবে। কি শব্দ? ঠিক শব্দ, চেতন শব্দ, ভগবত সম্বন্ধে শব্দ। यत्काय एष भुवनत्रय सन्निवेशो यस्येन्द्रियास्तन्भिताम् उभयेन्द्रियाणि ज्ञानं शतशतमत परमोजयिहा सत्तादिभिः स्थितरयोर्भवयादिकर्ता। हे महाविष्णु आदिकर्ता, শ্রীমূর্তির মধ্যে অসংখ্য ঊর্ধ্ব অধয় ভুবন, চতুর্থ সমাবেশ হয়েছে। তার ইন্দ্রিয় সমষ্টি ব্যষ্টি যত জ্ঞান কর্মেন্দ্রিয়, যে দুইটি ইন্দ্রিয় তার দ্বারা প্রবর্তিত হচ্ছে পরমাত্মাদি। এই দেহের জ্ঞান, যার প্রাণ হচ্ছে দেহীর দেহ, ইন্দ্রিয়, ক্রিয়াশক্তি প্রভৃতি, তিনি হন তার দ্বারা, তার উপস্থিতিতে সত্যগুণত্রয় দ্বারা পালন আর সৃষ্টি, পালন এবং ধ্বংস, আদি কারণ সৃষ্টি, পালন, ধ্বংস। যে আদি এই তিনটি কার্যে সৃষ্টি গোটা শরীরটাকে পালন করছে, আবার এটা প্রতি মুহূর্তে ধ্বংস হয়ে পরিবর্তন হয়ে যায়। সেই জন্য ক্ষুদ্র থেকে ধীরে ধীরে একটা বিরাট মহৎ একটা শরীর সৃষ্টি হয়ে গেল। জ্ঞানও শিশু থেকে শুরু করে একটা মহাজ্ঞানী, মহাশিক্ষিত হয়ে গেল। তারপর পরিবর্তন হয়েছে,
এই জন্য সত্যাদি গুণত্রয়। প্রথমে তো রজ সৃষ্টি করে দিয়েছে, পালন করে যাচ্ছে সব। একটাকে অস্তিত্ব ধারণ করছে, পালন করে পরিবর্তিত করছে রজগুণ, আবার ধারণ করছে, আবার রজগুণ পরিবর্তিত করছে, বা ধারণ করছে পূর্ব অবস্থাকে তম ঢাকিয়ে দিচ্ছে। একসঙ্গে তিনটা গুণের কাজ এই সময়, এই জগৎ একসঙ্গে তিনটা গুণের কাজ। ওই যে সৃষ্টির স্থিতি, এই যে লয় পরিবর্তন, এ যিনি করছেন হে নরেন্দ্র মহারাজ, উনি হচ্ছে নারায়ণ, উনি নারায়ণ। আদৌ অভূত সতদ্রিরজসাস্বর্গে বিষ্ণু স্থিত কুটুপতি ধর্মসে রুদ্র প্রায় তমসা পুরুষা স্বাদ্যঃ মৃত্যুর্ভাবাস্তিলয়ায় সততং প্রজাসু। হে রাজা, আদৌ অভূত সতধৃতি, সর্বপ্রথমে আবির্ভূত হয়েছিলেন কে? সতধৃতি। ব্রহ্মাকে সতধৃতি কেন বলছে? পূর্ব যত জন্ম হয়েছে সব জন্মেতে 100 জন্ম সেই বর্ণাশ্রমে, যে কোনো আশ্রমে যে কোনো জন্মেতে সেই জন্মের যে কার্যকে নিখুঁতভাবে সব একটু খুঁত হয়নি, সেই ব্রহ্মা হবে। 100 জন্ম করতে পারে। যদি কেউ 100 জন্ম যে ধর্মে জন্ম হয়েছে সেই ধর্মের যে নীতিগুলো কার্যগুলো যথাযথ পালন করেছে, একটু তার ক্ষুণ্ণ করেনি, সামান্য ক্ষুণ্ণ করেনি, সেই ব্যক্তি ব্রহ্মা হয়। এই জন্য 100 জন্ম, এই জন্য তার নাম সতধৃতি। আদৌ অভূত সতধৃতি। আদি প্রথমেই গর্ভদোষায় নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি। রজসা স্বর্গে, রাজসিক স্বর্গে, রজগুণেতে প্রথমে সৃষ্টি করলেন, তাকে রজগুণ দিয়ে রজস্বরূপ করে তাকে সৃষ্টি করলেন। বিষ্ণু ক্ষিত কুটুপতি প্রিয়ধর্ম সর্বযজ্ঞপতি যে ভগবান স্থিতির জন্যে বিষ্ণুরূপে আত্মপ্রকাশ করলেন, পালন কর্তান কে চিরোৎসাহী পরমাত্মা, আমাদের ঘটে ঘটে যিনি আছেন সেই পরমাত্মা, তিনি পালন করবার জন্যে বিষ্ণুরূপে কুটুপতি রূপে যজ্ঞপতি রূপে আবির্ভূত হয়ে কী করলেন? দ্বিজ ধর্ম সেতু। ব্রাহ্মণ মানে ধর্ম পালন, তাকে রক্ষা করা, তার ধর্ম রক্ষার জন্য সততা তিনি তাকে আশ্রয় দেন, রক্ষা করেন, শক্তি দেন। যে ব্রাহ্মণ ধর্ম পালন করবার যার একান্ত ইচ্ছা, তার ইচ্ছাকে তিনি ধারণ করেন, তাকে রক্ষা করেন। এবার দ্বিজ ধর্ম কী করে রক্ষা হবে? ধর্ম তুমি নিজেই রক্ষা করে, ধর্মের সেতু, কুল, তাকে পেরিয়ে যাবে সবাই, কোনো অসুবিধা হবে। ধর্ম সেতু। রুদ্র অপি অয়ায় তমসা পুরুষস্য। রুদ্র কী করে না, যেইগুলি সৃষ্টি হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সব পিছনটা সব ঢাকিয়ে দিচ্ছে, লাস্ট করে সেটাকে আর দেখতে পাই না। আমি ইচ্ছা করি আমার বালকটা আর দেখতে পাবো না, শৈশব দেখতে পাবো না। এখন যদি ইচ্ছা করি মা কৈশোরটা দেখতে পাবো, আমি তো হেরেছিলাম। যৌবন দেখতে পাবো না। সেগুলো সব কী হলো? ওই যে শীত হয়েছে, তম সব না, এগুলো কিছু নাই আমার, গেল কোথায়? শীত নাই। প্রত্যেকটি জগতে যা কিছু সৃষ্টি এইভাবে আগেরটাকে সব সংসার ইতি উদ্ভব স্থিতি লয়, সৃষ্টি স্থিতি লয়। প্রজাসু সততং করতি পুরুষ স্বাদ্য। সে আদ্য নারায়ণ ভগবান, ভগবৎ সঙ্গত যে নারায়ণ, তিনি ধর্মা সদুহিত
তস্মিষ্ট মূর্ত্যা নারায়ণ নর ঋষি প্রবর শান্ত পরিষ্কার লক্ষণ উপাসচার কর্ম যোদ্যাপিচাস্তা ঋষিবর্যা নিষেধিতাঙ্গি ধর্মস্য বিহিতা ধরে দক্ষ বিহিতা ধর্মস্য জনিষ্ঠা মুদ্রা বলছেন দক্ষ বিহিতা মূর্তি নামী কন্যা আবির্ভূত হয়েছিলেন, তারই গর্ভে মূর্তি ধর্মের গর্ভে মূর্তির গর্ভে ধর্ম বিবাহ করেছিলেন মূর্তিকে, ধর্মের ঔরসে মূর্তির গর্ভে নারায়ণ নর ঋষি প্রভ প্রশান্ত প্রশান্ত ঋষিদ্বয় নরনারায়ণ আবির্ভূত হয়েছিলেন। কোন মন্বন্তর হ্যাঁ, কোন মন্বন্তর হয়েছিল? প্রথমে দক্ষ শিশু, স্বয়ম্ভূর মন্ত্র। দক্ষ শিশু না, দক্ষ দ্বিতীয় শিশুতে ধর্মকে অনেক কন্যা আছে, তার মধ্যে মূর্তি আছে দ্বিতীয় শিশু। নৈষ্কর্ম লক্ষণ উবাচ, তিনি সেই নৈষ্কর্ম লক্ষণ জগতে আচরণ কী করে নৈষ্কর্ম সন্ন্যাস কীভাবে নিষ্কর্ম করিস নিষ্কাম কীভাবে হতে হয় তিনি সেই আচরণ করছেন ওখানে। মানে নৈষ্কর্ম লক্ষণ উবাচ প্রচার, তিনি নৈষ্কর্ম লক্ষণ জগতে উপদেশ দান করেন। এই জন্যে নরনারায়ণ অবতার বলে কৃষ্ণকে বলা। কেন দেখো, নর ঋষি নারায়ণ ঋষি দুই যে কার্য কৃষ্ণ অর্জুন করছেন, অর্জুন প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। এই জগতের উপদেশ দান করেন। তিনি উৎপন্ন হয়েছিলেন আত্মস্বরূপ সাক্ষাৎকার উপায়, আত্মস্বরূপ নিজের সাক্ষাৎকার করবার জন্যে জগৎ থেকে নির্মুক্তির উপায় নিষ্কর্ম, সেই সব জ্ঞান অর্জুনকে দিচ্ছেন নারায়ণ। নিষ্কর্ম উপায়ভূত যে সমস্ত জ্ঞান আদি ভগবান নরনারায়ণকে জগতে বিস্তার করেছেন, কর্ম নিজে আচরণ করছেন, উপদেশ দিচ্ছেন। ভগবান নিজেও আচরণ করেছেন, কৃষ্ণ সারা পৃথিবী ছুটে বেড়েছেন আর উপদেশ দিয়েছেন। উদ্ধবকে, অর্জুনকে, সবাইকে ভগবান উপদেশ দিয়েছেন। তিনি পৃথিবীতে অবস্থান করে সেই নৈষ্কর্ম উপদেশ দিয়েছেন। ইন্দ্র বিশঙ্কা মম ধাম জিগৃহতি কামযুঞ্জা সগরম সবদর্যুপাখ্যাম ভক্তাৎ সরোবরবসন্তম সুমন্দবাতৈ শ্রীপেক্ষণে সুধী প্রবিদ্ধাদতনমহিকাম। ইন্দ্র বিশঙ্ক মম ধাম জিগৃহতি, এক সময় এই নরনারায়ণ ঋষি কঠোর তপস্যা, বছরের পর বছর, যুগের পর যুগ করে যাচ্ছেন, সেই একভাবে তপস্যা করে যাচ্ছেন। ইন্দ্র দেখল এইরকম কঠোর তপস্যা তো কাউ করতে কিছুদিনের জন্য করে, তার জন্য বরটা লাভ করে সে ছেড়ে দেয়। এই যুগের পর যুগ করে যাচ্ছে, এর কোনো শেষ নাই। কি উদ্দেশ্য? আজ থেকে কাম এ অপ্সরাগণ, এ বসন্ত ঋতু, যাও গিয়ে বিচলিত করে দাও, ওই ঋষিদের বিচলিত সব ভেঙে দাও, যাও সকলম সব বদরিকা আশ্রমে, সেখানে নরনারায়ণ ঋষি তপস্যা, সেখানে পাঠিয়ে দিলেন। সবাই তারা চলে গেলেন। অপ্সরসবল বসন্ত এবং সুমন্দবাদ বলয় পবন বলিকা আশ্রমে চলে গিয়ে অপ্সরাগণ নৃত্য আরম্ভ করলেন। বসন্ত ঋতু বইতে লাগলো, ফুল সব পাহাড়ে শুকনো পাথরে ফুল ফুটে গেল, ফুলে আর সবুজ দেখবে মহ করতে, কোকিল ডাকছে, ঘোর শৈত্য প্রবাহ যদি বিকাশ, কোকিল ডাকছে, ফুলে ফুলে পাহাড় ঢেকে দিয়েছে, বসন্ত বায়ু বহু গন্ধ বায়ু
আর সুন্দর নিকট নপুরের নিকট ধ্বনিতে মুখরিত করিতে অপ্সরাগণ নৃত্য করছে সব। হ্যাঁ, আর কন্দর্প কামদেব পঞ্চস্বর বারবার ত্যাগ করছে। পঞ্চস্বর মদনের সম্বহ উচ্চাটন মদন মাদন বশীকরণ, এই পঞ্চবাণ আমরা পড়ার সময় শুনি বাচ্চা একে চন্দ্র দিয়ে পক্ষ থেকে নেত্র চারি বেদ পঞ্চবাণ 6 ঋতু 7 সমুদ্র 8 বসু 9 নবগ্রহ 10 এরকম পড়ার সঙ্গে জ্ঞান হয়ে যাচ্ছে। এগুলো অজ্ঞ বালক থেকে জ্ঞান শুরু হয়ে গেল। জানবে একটি চন্দ্র, 2টা পক্ষ, তিনটা নেত্র, 3টি চোখ, 3 নক্ষত্র শিবে দেবী 3 নক্ষত্র, 3 নেত্র, 3 নক্ষত্র কালী বেদ, বেদ আমাদের শিক্ষা তখন থেকে বাচ্চা শিখছে। 4 বেদ, পঞ্চবসু, পঞ্চবাণ, এই মদনের পঞ্চবাণ। হ্যাঁ, সম্মোহন চাটন বশীকরণ মদন মাদন, এই 5টা মোহিত করে দেবে বাণ দিয়ে। পঞ্চবাণ আর 6 ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, 6টা ঋতু শিখায়। 7 সমুদ্র, 7টা সমুদ্র, জবনী কুশলা সুদীপি জল, এই 6টা 7টা আর সপ্তছন্দ অষ্টবসু, 9টা নবগ্রহ, 10টা দিন। এতগুলো গান প্রথমে সংখ্যা সত্যে পড়তে গিয়ে 1 2 3 4 তখন শিখায়। এইভাবে সুন্দরভাবে শিক্ষার পদ্ধতি ছিল। এখানে নবগ্রহ বলতে এখানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ওই গ্রহ না, এখানে নবগ্রহ নবগ্রহই পৃথিবীকে করছে না। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু নবগ্রহ। গ্রহ নয়, গ্রহ আমরা বিচার করবো কেন? আমরা পৃথিবী বিচার করবো। গ্রহ সে পৃথিবীকে ধরতে গিয়ে গ্রহ কি করছে? গ্রহ গৃহ্য ধাতু। গ্রহ কাকে বলে? গৃহ্য ধাতু। গৃহ্য মানে গ্রহণ করা। গ্রহ কেন? একে আমাকে গ্রহণ করে, আমাকে সকলেই জানছে, সকলেই আমার রক্ষা করছে, সকলেই আমাকে ধরে রাখছে, ধরে 9টা গ্রহ এই পৃথিবীকে ধরবে। এই 9টা গ্রহ পৃথিবীকে ধরবে না, পৃথিবীর বাইরে যেতে হবে। পৃথিবীকে গ্রহ নয়, গ্রহ এরা জড়বৈজ্ঞানিকরা বলছে পৃথিবী একটা গ্রহ, কিন্তু পৃথিবী গ্রহ নয়, গ্রহই 9টা। এই 9টা পৃথিবীকে ধারবে। সেই জন্যে তারা বজ্রা অপ্সরস বল বসন্ত সুন্দর, সুন্দর বলয় পবন দ্বারা বহিতা বাহিত সেই বদিকার সৌগন্ধে একবার ভগবত গুণমান করছে। ওরা তার চরণের সোনা নতুন ধ্বনি হচ্ছে, অপূর্ব অপ্সরাগণ নৃত্য হচ্ছে। আর আড়াল থেকে কামদেব একটা বাঞ্ছা। হ্যাঁ, আমরা জপ করি এই কামদেবে, এই যে বান পুষ্প বানায় ধীমহি। আমরা ধ্যান করছি কাকে? পুষ্পবান। আমাদের পুষ্পবান কি? পুষ্পের যে বানটা সেটা কীরকম হয়? ফুল দিয়ে বান করে ছুড়ে দেয়, ফুল বান ছুড়লে গায়ে এসে লাগবে, পড়ে যায়। বানের দ্বারা আমার কী হয়? বান কি করে? বান বিদ্ধ করে। বানের কাজ কি? বিদ্ধ করে ঢুকে যায় ভিতরে। তার কানের যে পুষ্পের যে বান আমাদের ভিতরে ঢুকে যাবে, বিক্রম ভর্তি ঢুকে যাবে। পুষ্পবান যে ফুলের যে গন্ধ, সেইটা হলো বান। পুষ্পের গন্ধ এসে ভিতরে ঢুকে যাবে, গিয়ে আমাদের মহিত দেবে। সেজন্য কামদেব একটা বান ছাড়বে, সম্মোহন চাটন মদন মাদন করে আমাকে একবার সেই বান আমার ভিতরে ঢুকে, পুষ্পের বান।
বাইরে পুষ্পের বান যেমন আমরা পাই, ওই এক একটা বান, কোথায় গোলাপের বান, কোথায় পদ্মের বান, কোথায় মল্লিকার বান, কোথায় জুঁইর বান, আমাকে বিদ্ধ করছে, প্রত্যেকে বিদ্ধ করি বান পুষ্পবান গায়ে, পুষ্পবান শুধু এখানে খাও। আর প্রেম পুষ্পবান যে ভগবান কাম চিন্ময় পুষ্পবান, চিন্ময় শুধু একটা জড়, ওটা চেতন, চৈতন্যবান, চৈতন্য পঞ্চবান যদি বিদ্যা করেন আমার সেই কামদেব হচ্ছে সেই পদ্ধতি আখ্যানে অপ্সরাগণ বসন্ত ঋতু মন্দবায়ু পবন মলয় বায়ু প্রবাহিত হচ্ছে চতুর্দিকে, কোকিল ডাকছে, অপূর্ব ব্যাপার। স্ত্রী পেক্ষণে ইস্যুরি প্রবিদ্যার তন্ময়, তার মহিমা জানে না। এই যে কাম, প্রাকৃত দেবতা কাম, তার মহিমা সে নরনারায়ণ সাক্ষাৎ ঈশ্বর ভগবান, তার মহিমা জানে না। সাধারণ ঋষির জ্ঞানে তখন তাদের সেই স্ত্রীরূপ পেক্ষণে ইস্যু, স্ত্রীর দৃষ্টিরূপ ইস্যু, দৃষ্টিরূপ দৃষ্টি বিদ্ধ করছে নরনারায়ণের দিকে, বান রূপে বিদ্ধ হচ্ছে, স্ত্রীগণ তাকাচ্ছে, কটাক্ষ দিয়ে নৃত্য করে তাকে বেশ করে নৃত্য করে বান বিদ্ধ করতে লাগলো। কন্দর্প বান কামনিগণের যে কটাক্ষ বানে বিদ্ধ করতে লাগলো। বিজ্ঞায় সক্রাকৃতমক্রামণামি দেব প্রাহ প্রভাস্যাগত বিস্ময়ে তোমানা মা ভৈর্বিভমদনমাদুতদেব মধ্যো গৃহীষণ বলিমসুন্নামিমাং পুরুদ্ধম বিজ্ঞায় সক্রকৃতম অক্রমম আদিদেব। আদিদেব ভগবান নরনারায়ণ, ভগবান নারায়ণ বিজ্ঞায় জানলেন এটা কী হচ্ছে, ভগবান যে জেনে নিলেন কী কাণ্ড। হ্যাঁ, কী জানলেন? সক্রকৃতম অক্রমণ, সক্রিয়কৃত এই আক্রমণ আমার বিরুদ্ধে হয়েছে। এই যে এখানে আমাদের ক্রম সৃষ্টি, একটা একটা ধাক্কা, ক্রমে মদন, মলয় পবন, পুষ্পাদি ইত্যাদি নানা রকম দিয়ে আমাকে ক্রমে ক্রমে আমাকে বিদ্ধ করছে ওই শক্র ইন্দ্র। তখন ধ্যান ভঙ্গ হয়ে গেছে, সেই ধ্যান ভঙ্গ হয়ে তাকিয়ে দেখলো না উঠতে এলো, এখানে 108 কথা মহাশক্ত প্রভাব, এখানে বসন্ত ঋতু, কোকিল ডাকছে, আর ফুলে ফুলে ধরে গেছে সমস্ত পাহাড়। অতএব কী ব্যাপার, এই ইন্দ্রেরই কাম। ইন্দ্র আমাকে আমার এই সমস্যা ভঙ্গ করার জন্য ভয় হয়ে গেছে, সেই জন্যে এরা ইন্দ্র পাখি দেশে বলছে বাহ বাহ বাহ, তোমরা কিন্তু যাবে না, এইভাবে সব সময় থাকে আমার এই আশ্রমে, এই বিকাশ সব সময় বসন্ত ঋতু হোক, এই মহাশৈত্য প্রবাহ দরকার নেই, বসন্ত ঋতু এখানে সবসময় থাকুক, কোকিল ডাকুক, মলয় পবন হোক, সব কিছু এখানে হোক। অতএব তোমরা যেও না, ভয় নাই তোমাদের, তোমরা এইখানে শোনো, আমি কিছু বলব না। তা ভীত হয়েছে, হ্যাঁ হাসছে দেখে যে অভিসম্পাদ দেবে, সব শুধু অভিসম্পাদে ভয়। তারা যখন ভয়েতে তারা কম্পিত হচ্ছে, ভয় নেই ভয় নেই, তুমি মা ভরি বিভব মদন মাতুত দেববধূ, হে মদন, হে মলয় পবন, হে দেববধূ, তোমাদের ভয় নেই, তোমরা স্থির হয়ে থাকো এখানে, নির্গত বলি আমার পূজা গ্রহণ করুন, অশূন্যবী মন্ত্রুদ্ধ আমার এই আশ্রম গন্ধমাদন পর্বতকে শূন্য করো না, তোমরা এইখানে থাকো, ভয় করো। ইত্থাং ধ্রুবচ্চায় অভয় নরদেব দেবা
সবীর নম্র সঘিনাতমুখী লয়িতার বিভো তৈ পরে অবৃথে বিচিত্রাম সারাম ধীর নিকেতন নিকরা নবপদ পদ্মে। হে মহারাজ, অভয়পদ নারায়ণের এই প্রকার অভয় পেয়ে কন্দর্প দেবগণ লজ্জা অবনত হইলেন। অবনতে ঋষি বলে করুণা সঞ্চার সহবে বলছে, হে বিভো, আত্মারাম মুনিগণ নিরন্তর যার পাঠ কর্মে প্রণত হয়ে থাকেন অবিকৃত পুরুষ আপনি সেই ভগবান, সেই ভগবান অবিকৃত পরম ব্রহ্ম আপনি, পরম পুরুষ আপনি, আপনার পক্ষে এরকম কথা বলা আশ্চর্য। সাধারণ যদি ঋষি হতো মানব ঋষি, কথাটাকে আমি মোলে দোলে একবার শেষ করে দিলাম। আপনি হাসছেন, একটু আপনার কোনো ক্রিয়া হয়, আরও বলছে ভালোভাবে থাকো, আমার আনন্দ হবে। হ্যাঁ, একটু আপনি মোহিত হননি, এত কিছু দিয়েও আপনাকে মোহিত করতে পারি, এটা আপনার পক্ষেই সম্ভব। আপনি স্বয়ং ভগবান, আপনার পর প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকে। তার সেবতাং সুরক্ষিতা বহবন্তরায়া সৌকবিলঙ্ঘ পরমং ব্রজতাং পদন্তে নান্যস্ববাধি শিবলিন্দতে স্বভাগান ধত্তে পদং সমবিতা যদি বিঘ্ন মুক্তি। বলছে তার সেবতা সুরক্ষিতা ভগবন্তরায়, এই পৃথিবীতে যারা আপনার ভজন করে, সেবা করে, আপনার আরাধনা করে, আমরা যে দেবতাগণ, আমরা বহু অন্তরায় তাদের সৃষ্টি করি, বহু অন্তরা বিঘ্ন সৃষ্টি করি, নানা রূপে, স্ত্রী রূপে, অর্থ রূপে, প্রতিষ্ঠা রূপে, ভোগ রূপে, সব তাদের ঘাট চাপিয়ে দিই। বহু অন্তরায় সৃষ্টি করতে দেবো না। কেন কেন অন্তরায় সৃষ্টি করি? শৌক বিলঙ্ঘ পরমং ব্রজদান পদন্তে। ওই সব সাধারণ মানুষ আমাদের লঙ্ঘন করে, আমাদের টপকিয়ে আপনার ধাম চলে যাবে। আমরা যদি আমরা মৎসরতাবশত ওদের বিরোধ করি, তো সাধারণ সব মানুষের এরা আমাদের মাথায় তো পা দিয়ে চলে যাবে বৈকুণ্ঠে, তা আমরা হতে দেব না। হ্যাঁ, শৌক আমাদের আমাদের লঙ্ঘন করে আপনার পাঠ করবে কি বৈকুণ্ঠ পদবীতে চলে যাবে। নান্য সভাগী বলি মন্ত্র সভাগান অর্ধেক বলছে, যারা যজ্ঞের দেবগণের উদ্দেশ্যে বলি পূজা হওয়ার উপহার প্রদান করে, তাদের কোনো প্রকার বিঘ্ন উৎপাদিত করে। আমরা কিন্তু আমাদের যারা পূজা করে, যজ্ঞ করে, উদ্দেশ্যে ইন্দ্রায়ের সাহা, ভগ্নায়ের সাহা, জমায়ের সাহা, বন্যায়ের সাহা বলে আমাদের পূজা করে, তাদের কোনো বিঘ্ন হয় না, তাদের আমরা আরও সাহায্য করি। আমাদের পূজা বাদ দিয়ে যারা আপনার আরাধনা করে, আপনার জন্য প্রাণ উৎসর্গ করে, তার পদে 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 আমরা বিঘ্ন। আর আমাদের যারা আরাধনা করে তাদের কোনো বিঘ্ন করি। কিন্তু এত বিঘ্ন আমরা করলে কি হবে? ধরতে পদম সবিতা সমবিতা বিঘ্ন। আপনার দ্বারা তারা রক্ষিত বলে, আপনার দ্বারা তারা রক্ষিত হয়ে আপনাকে বিঘ্ন করতে হয়ে আমরা তাদের কাছে যাই, তাদের বাধা সৃষ্টি করে, তাদের পতন করে দেবো, পতন করতে যাই, তখন তারা কি করে? ধরতে পদম সমবিতা আমাদের মাথায় পা দিয়ে আপনার পাঠ করতে। আমরা বিঘ্নমুক্তি হলেও মস্তকে পদপ্রসারণ করে আপনার পাপ গ্রহণ করিলে আপনার দ্বারা রক্ষিত হবে, আপনার দ্বারা বা সমবিতা তোমার দ্বারা রক্ষিত পালিত হবে। তারা পদে ধরতে পদম, যদি বিঘ্নমূর্তি যে আমরা আমাদের মাথায় পা দিই, তাহলে আপনার পাপ গ্রহণ।
হরে পঞ্চাশি ভয়ে ইন্দ্রনাথ সফর কেনা হয়েছে শক্র শক্র তালবসা করে তালবসা যে শান্তি শক্তি চরমে উন্নীত হয়েছে ক্রমে উন্নীত এরা শতজন্মে শতবার 100 ক্রতু শতক্রতু করে সর্বশেষে উন্নত হয়ে ওখানে কিন্তু ইন্দ্রতা হয়েছে। এই জন্য শতক্রতু বলি জন্য তার নাম চক্র শতক্রতু 100টা এই জন্য শতক্রতু চক্র। बोल কৃষ্ণ কীর্তনে যদি মানস Krishna
राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
Oh,
গোবিন্দ বিরাট মদন রাধা মাধব রাধা শ্যাম সুন্দর কি জগন্নাথ রাম কোদা জয় কৃপাদ অতিরঞ্জি কাম পরমহংস চিরপ্রচার শ্রীমদ ভক্তি কুমার জয় 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 তোমার মধুসূদন পরম কুমার জয় জয় ভক্তি ধাম জয় গৌর বিকাশ বলুন জয় শিরো সচিদানন্দ ভক্তি শিরো জয় শিরো গোবিন্দাচার্য গোবিন্দা জয় জয় শিরো বিশ্বনাথ জয় 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 শিরো জয় জয় রামাচার্য শিরো জয় জয় রূপনাথ ভক্তগণাথ শিশুকুমার ভক্তরান্তর ভক্তমি জয় শিরো সর্বদঙ্গ শিরো রায় রমন জয় বেঞ্জগ সংকীর্তন প্রভু নিত্যানন্দ চারু গোরা গোস্বামী জয় চারি ধাম জয় জয় সম্প্রদায় জয় অনন্ত মুল্লা শিলং ভাই ভৌত জয় উত্তরকে দান গোবিন্দা জয় উত্তর ভাগবত জয় জয় রঘুনাথ গোস্বামী গঙ্গা মহোৎসব জয় রাগী মহোৎসব জয় ভগবান গোবিন্দা गौर प्रेमानंदी जय परम पूज्य भक्ति चरण सागर महाराज की जय गौर प्रेमानंदी। हरि हरि